আমাদের সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, এই যে আসতে একটা হলের প্রভু স্যার আমাদের সাহায্য করতে। স্যার আজকে এই জায়গায় আসসালামু আলাইকুম সবাইকে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কিছু কথা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। আপনারা সবাই জানেন, সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলছি, আজ 18 ফেব্রুয়ারি 2025 তারিখ ঘটিত হামলার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করছি যে আজ কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের কিছু দাবি সমূহ আমরা উল্লেখ করছি। 1. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলের কুয়েটে সংযুক্ত থাকা অবস্থায় কোনো অবস্থায় ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। এই বিষয়টি উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এবং ছাত্রত্ব বাতিল করতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। বিষয়টি স্পষ্টভাবে অধ্যাদেশে উল্লেখ করতে হবে। 2. আজ কুয়েটে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন কর্তৃক হত্যা চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার বা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। 3. এখন থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েটের ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4. আজকের ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত সকল খরচ কুয়েট প্রশাসনকে বহন করতে হবে। আহতদের তালিকা আমরা প্রদান করব। 5. আজকের উপরোক্ত সকল দাবিসমূহ পূরণ করে আজকের ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। এটা ছিল আমাদের দাবিসমূহ এবং উপরোক্ত সকল দাবি আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমরা এটাও বলতে চাই যে আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না, অর্থাৎ হল খালি করা যাবে না, আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। এবং আমরা এটা উল্লেখ করতে চাই যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে মেন যে ঘটনা ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপি আক্রমণ করেছে। এখানে কোনো বৈষম্য বিরোধী কিংবা শিবির কিংবা ছাত্রদের দুই পক্ষের কোনো মারামারি এ ধরনের ঘটনা ঘটেনি। এখানে বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। জুলাই পরবর্তী আন্দোলনের পরে কুয়েটে সকল ধরনের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সকলের জন্য। এমন অবস্থায় গতকালকে বাংলাদেশ ছাত্রদল কুয়েটে এসে পুরাতন এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করে। ওই ফর্ম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের ভিসি স্যারের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সামনে যাই দাবি জানাতে যে কুয়েটে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না। আমাদের কুয়েট রাজনীতি ছাড়া অনেক ভালো অবস্থায় আছে। আমরা চাই না কুয়েট আগের অবস্থায় ফিরে যাক এবং আমরা বিশ্বাস করি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এমন অবস্থায় আমাদের শান্তিপূর্ণ
কর্মসূচিতে কুয়েটের কিছু ছাত্র এসে হামলা করে, যারা ছাত্রদলের গতকালকে ফর্ম সংগ্রহ করেছিল এবং আমাদেরকে উস্কানি দেয়। আমরা ওদেরকে বলি চলে যেতে, এক মুহূর্তে ওরা ক্যাম্পাস ত্যাগ করে। আমরা ডিসি স্যারের কাছে এসে বলি, স্যার আমাদের নিরাপত্তা প্রয়োজন, আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ আমরা সেফ ফিল করছি না। আর আপনি আসার পরেই আপনি নিয়ম জারি করেছেন যে কুয়েটে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না। কুয়েটে যদি ছাত্র রাজনীতি থাকতে না পারে, তাহলে কুয়েটে কোনো শিক্ষার্থী কীভাবে ছাত্র দলের সাথে সংযুক্ত হতে পারে, কীভাবে ফর্ম তুলতে পারে, এটা তো হওয়া উচিত না। এমন অবস্থায় ভিসি স্যার আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত জানায় না, কিছুই বলে না, স্যার চলে যায়। আমাদের সাথে কিছু কথাবার্তা বলে স্যার চলে যায়। ঠিক ওই সময়ই যেসব শিক্ষার্থীরা বাইরে বের হয়ে গিয়েছিল, তারা ছাত্রদল এবং বিএনপির ক্যাডারদেরকে নিয়ে আসে, চাপাতি, রামদা, লাঠি, ইট পাক্কেল সহ এসে পকেট গেটের সামনে আমাদেরকে উস্কাতে থাকে। আমরা চুপচাপ ভিতরে দাঁড়িয়ে থাকি, এক পর্যায়ে তারা বাইরে থেকে ইট পাক্কেল মারতে থাকে। আমরা ওই জায়গা ছেড়ে চলে আসি। বাইরেও তো আমাদের শিক্ষার্থীরা থাকে, আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে সব শিক্ষার্থী থাকে না, তারা বাইরে ভিতরে সব জায়গায় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। আমার মনে আছে প্রথম যেই ছেলেটাকে আমি হসপিটালে নিয়ে আসছি, ওই ছেলেটার মাথায় এত বাজেভাবে ফাটছে যে আমি কোনোভাবে রক্ত বন্ধ করতে পারতেছিলাম না। ছেলেটা আমার জুনিয়র। ঠিক হামলা হয় প্রায় 2:30 নাগাদ। আমরা বিসি স্যারকে বলি, প্রভিসি স্যারকে বলি, স্যার এরকম হচ্ছে, আমাদের সাপোর্ট দরকার, পুলিশ আর্মি এদেরকে বলেন। আপনারা জানেন আর্মিকে আমি এখান থেকে 10 মিনিটের দূরত্ব না, আর্মি যেখানে 10 মিনিটে আসতে পারে তারা আসে নাই। ছাত্রদল কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে কুয়েটে নৃশংস হামলা চালায়, যেখানে অন্তত আপনাদেরকে আমরা লিস্ট দিয়ে দিব 150 শিক্ষার্থী আহত হয়। এমনকি শুধু এটা না, আমাদেরকে সাহায্য করতে শিক্ষকরা যে গিয়েছিলেন তারাও আহত হয়। আপনারা জেনে থাকবেন, খোঁজ নিয়ে দেখবেন। আমরা এখান থেকে গুরুতর আহতদেরকে যখন খুলনা মেডিকেল এবং সিটি মেডিকেলে পাঠাই, ওই জায়গায় হামলা করার ব্যবস্থা করা হয়। আমার কথা হচ্ছে, আমরা শিক্ষার্থী হিসেবে কতটুকু নিরাপদে আছি? আমার বাবা মা যখন এখানে পাঠিয়েছে, আমাদের বাবা মা যখন এখানে পাঠিয়েছে, বাবা মা ভাবে এখানে বিসি স্যার আছে, প্রভিসি স্যার আছে, তারা এখানে সর্বোচ্চ ক্ষমতাধর, তারা আমাদের নিরাপত্তা দিবে। আমাদের ক্যাম্পাসে পুলিশ এসে ঢুকছে, আর্মি এসে ঢুকছে 5:30টায়, হামলা হয়েছে 2:30টায়। আপনারা যদি বলেন যে হ্যাঁ বিসি স্যারের ওই ক্ষমতাটুক নাই যে উনি 10-20 মিনিট 30 মিনিটে কোনো সাপোর্ট আনতে পারে না, আমি মানতে পারবো না। এর কর্মসূচি কেবলমাত্র এটাই, আমাদের দাবি সমূহগুলো পূরণ করা হোক। দাবি সমূহগুলো পূরণ করার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা আগামীকাল 19 তারিখ দাবি সমূহ 19 তারিখ 1টা পর্যন্ত সময় দিয়েছি দাবি সমূহ পূরণ করার জন্য। সকালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, কারণ আমরা চাই একটার মধ্যে দাবিগুলো পূরণ হয়ে যাক। কারণ আমরা বিলিভ করি দাবিগুলো অনেক কঠিন কিছুও না, পূরণ করতে বেশি সময় লাগার মতোও না। আর আমরা ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার সবাইকে একসাথে পাইনি, কিন্তু আমাদের ভিসি স্যারকে পেয়েছিলাম। স্যারকে আমরা অবহিত করেছিলাম। স্যার কোনোভাবে আমাদের সকল দাবি দাবা মেনে নিবে, অথবা স্যার স্বীকার করবে যে স্যারের আজকে ব্যর্থতা ছিল, এটা স্যার স্বীকার করতে নারাজ। আজকে অন্তত 150 শিক্ষার্থী এখানে আহত হয়েছে, 150 শিক্ষার্থী আহত আর সেফটি উনি দিতে পারে নাই। এইটার ব্যর্থতা কার হতে পারে? আমার নাকি ভাই আপনার? আপনারা বলেন। কুয়েটের সর্বোচ্চ প্রশাসনকে আমাদের ভিসি স্যার, না তাহলে ওনারই তো উচিত ছিল আমাদের শেল্টার দেয়। এমনকি আমরা হামলা হওয়ার পূর্বে স্যারের কাছে গিয়েছি, এমন যদি তো হামলা হওয়ার পরে গিয়েছি, পুলিশ আসতে আসতে, আর্মি আসতে আসতে আমরা ব্যথা পেয়ে গিয়েছি। আমরা 1:40 স্যারের কাছে গিয়েছি এবং সেই সময় আমরা আপনাদের কয়েকজনকে ফোনে যোগাযোগও করেছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমার সাথে কয়েকজনের কথা আছে, তারা বলেছে যে আপনারা ভিডিও রেকর্ড করে রাখেন, আমরা আসছি। স্যার আমাদেরকে বারবার বলেছেন যে উনি ফোন দিয়েছেন, আসেনি। আমরা তো সঠিক উত্তর জানি না, আমরা ধারণা করে কিছু বলতেও চাই না। বাট আমরা এইটুক বলতে পারি, এটার দায়িত্ব ওনার ছিল, দায়িত্ব আমাদের ভিসি প্রভিসি ডিএসডব্লিউ স্যারের ছিল, ওইটা হয়তো সম্পূর্ণভাবে পূরণ হয়নি। এটুকু আমরা কেবল বলছি। আমাদের শুধু প্রভিসি স্যার না, ভিসি স্যারও কিছু ব্যথা পেয়েছেন। আমাদের প্রবোধ স্যার যিনি
আছেন হল প্রভোস্ট প্রভোস্ট, উনি নিজে মাথা হচ্ছে ফেটে গিয়ে মাথা ফেটে গেছে। মানে অনেকজন স্যার আহত হয়েছে। আমরা আহতের যে লিস্টটা আছে আমরা লিস্টটা জোগাড় করার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন এখনো অবস্থা এরকম, একজনের অবস্থা এত গুরুতর। যখন আপনাকে আমরা ফোন দিচ্ছিলাম, আমার এক ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডকে বলেছি যে আমাদের একটু নিউজ রিপোর্টার যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলতে, সে এক ফ্রেন্ডকে নিয়ে ঢাকা যাচ্ছে, অবস্থা এতটাই গুরুতর। আমরা লিস্ট এখনো সম্পূর্ণ তৈরি করতে পারিনি, আমরা আগামীকালকের মধ্যে তৈরি করে চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ক্লিয়ার করতে চাই, এই মুহূর্ত থেকে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সকল ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস, ল্যাব, পরীক্ষা সব কিছু স্থগিত থাকবে। ভাই এই যে রিপ্লেসমেন্ট বাড়ছে, প্রশাসনের যে লোকবল রয়েছে সেটি অন্ধকার নেমে আসবে।